নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 2026 নতুন এই বছরটিতে মীন রাশির জাতক জাতিকাদের 5 জন শত্রু থেকে সাবধান হতেই হবে। যদিও আজকের এই আলোচনাটা আমি সার্বিক মতে করছি, তবুও এই 5 জন শত্রু থেকে সাবধানতা অবলম্বন করতেই হবে। 5 জন শত্রু মানে 5টি প্রতিবন্ধকতা, এমন প্রতিবন্ধকতা যেগুলো আমাকে সফল হতে দেবে না। আমার যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে এই 5টি দিক। আমি আগেও বলেছি, এখনো বলছি, এটি সার্বিক মতে আলোচনা, তাই জন্য স্পেসিফিক ভাবে যদি আপনাদের মনে হয় যে আমি আমার সম্পর্কে জানবো, আমার ছকটাকে আমি বিশ্লেষণ করব, প্রেডিকশন করাবো, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। যদি আপনারা মনে করেন আমার কাছে আসবেন, তাহলে আমি এ প্রসঙ্গে জানিয়ে রাখি, আমি কিন্তু সবার প্রেডিকশনও করি না, আবার সবার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাইও কিন্তু করি না। আজকেই আমার গড়িয়াহাটের চেম্বার ছিল, যারা যারা এসেছিলেন একটু খোঁজ নিয়ে দেখবেন, 2-1 জন ছাড়া কাউকে আমি রেমেডি দিইনি। অথচ এটা বলা হয়তো উচিত নয়, কিন্তু আপনি যদি বেশিরভাগ অ্যাস্ট্রোলজারদের দেখেন, রেমেডি ফেরি করতেই কিন্তু তারা যায়। কিন্তু আমার কিছু নিয়ম আছে, যেমন আমি সেলিব্রিটিদের প্রেডিকশন করি না, পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। হাতের মধ্যে কেউ যদি জেমস্টোন পরে থাকেন, তাহলে তাদের প্রেডিকশন আমি কিন্তু করি না। তাদেরকে আমি চেম্বারে অ্যালোই করি না, চেম্বারে ঢুকতেই দিই না। এমন অনেকেই রয়েছেন, আপনারা সবাই এতদিনে জেনে গেছেন আমার চেম্বার ফিস কিন্তু অনেক বেশি, 3000 টাকা, আর অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু 5000 টাকা। অনেকেই আছেন যে স্যারের কাছে যাই, একটু শুনে আসি সামনেটা কেমন হবে, একটু পা ছুঁয়ে আসি, একটু হাতটা ছুঁয়ে আসি, তারা কিন্তু আমার চেম্বারে আসবেন না। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার যেহেতু প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়, সুতরাং আপনার পজিটিভ সাইড নিয়ে কিন্তু তিনি আলোচনাই করবেন না, আপনার নেগেটিভ সাইডটাকে নিয়ে কিন্তু তিনি আলোচনা করবেন। আপনি যখনই শুনলেন আপনার নেগেটিভ সাইডটা, এবং তারপর বাই হুক বাই ক্রুক যেভাবেই হোক আপনি রেমেডিটা অ্যাপ্লাই করবেন, এতটাই সিরিয়াস আপনি যদি হন, তাহলেই কিন্তু আপনি আমার চেম্বারে আসবেন। আদারওয়াইজ কেবলমাত্র একটু জানতে যাই, তার জন্য পশ্চিমবঙ্গে অনেক অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজারেরা রয়েছেন, তাদের কাছে যাবেন, আমার কাছে আসবেন না। আমি যদি খুব ভালো মতন 2026 লক্ষ্য রাখি বা লক্ষ্য করি, তাহলে প্রথমেই যেই জায়গাটা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক
প্রবলেমেটিক হয়ে উঠছে, প্রতিবন্ধকতার জায়গাটা সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে গুপ্ত শত্রুতার জায়গাটা। গুপ্ত শত্রু মানে কিন্তু দেখা যাচ্ছে ভালো আছো, আপদ কোথাকার, মরতে পারলেই বাঁচি, মরলেই বাঁচি, আপদ কোথাকার, এর খারাপ হোক। এই যে দুটো চরিত্র কাজ করা, এই জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুব কাছের মানুষ, আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, ফ্যামিলি ফ্রেন্ড, এদের থেকে গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এখন মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হবে, ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা মারাত্মক, কেন চন্দ্র অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। সুতরাং চোখের দাবি মিটলে পরে তখন খোঁজে মন, তাই তোরে ভাই মনের আগে রূপে রাখিঞ্চন। বাইরের প্রলেপটাকেই আমি বিশ্বাস করতে শুরু করব, বাইরের প্রলেপ দেখেই কিন্তু আমি তার প্রতি নির্ভরতার জায়গাটা আমার চলে আসবে। একটা মানুষ খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, আমাকে তেলিয়ে তেলিয়ে কথা বলছে, আমার জয়গান গাইছে, সে খুব ভালো হয়ে যাচ্ছে। স্যার সুমন্ত জি চৌধুরী বাবা আমাকে বকা দিচ্ছে, ঝকা দিচ্ছে, তার ফলে তিনি খারাপ। এই যে একটা জাস্ট বোঝাবার জন্য বোঝাচ্ছি, বাইরেটা দেখেই একটা মানুষকে আমি জাজ করতে শুরু করছি। এটা কিন্তু আমার পতনের কারণ হতে পারে মীন রাশির জাতক জাতিকাদের, এটা কিন্তু আমার বিফলতার কারণ হতে পারে, এটা কিন্তু যে সফলতাটাকে আমি অর্জন করছি তার স্খলনের কারণ হতে পারে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। দ্বিতীয় যে প্রবলেমটা লক্ষ্য করা যাচ্ছে আমাদের ক্ষেত্রে কি হয়, আমার পেটের এখানে ব্যথা করছে, বুকের এখানে ব্যথা করছে, পাঁজরে ব্যথা করছে, হাঁটুতে ব্যথা করছে, মাথায় যন্ত্রণা করছে, গলাতে ব্যথা করছে। অনেক সময় কি হয়, ব্যথা করছে, কমে যাবে, একটু গরম জল খেয়ে নিই, ও নিজেই ট্রিটমেন্ট করতে শুরু করি এবং একটা রোগকে পুষতে শুরু করি। এমন মানে যদি দেখা যায় শুধু মীন রাশি বলে নয়, কিন্তু এটা মানুষেরই একটা প্রবণতা, খুব মারাত্মক অসুস্থতা না এলে বা না ফিল করলে আমি কখনো কিন্তু ডাক্তারের কাছে যাই না, যেমন প্রবলেমে না পড়লে অ্যাস্ট্রোলজারের কাছে যাই না। এখানে কিন্তু রোগ পুষে রাখা, রোগটা আস্তে আস্তে ইনক্রিজ করছে, অকস্মাৎ দেখা গেল রোগটা এমন বাস্ট করলো যে একদম অপারেশন টেবিলে নিয়ে যেতে হচ্ছে। আজকেই এটা বলতে খুব খারাপ লাগছে, কিন্তু এটা তো সত্য। আজকে যারা এসেছিল তারা জানে, একজন জাতক এবং জাতিকা এসেছিল, আমি বলেছিলাম তোমার বাবার প্রভাবটা কিন্তু আমি ভালো লক্ষ্য করতে পারছি না, মানে জনকের প্রভাবটা, এবং সাডেনলি কিন্তু কোনো কিছু হয়ে যেতে পারে। তার বাবা মারাত্মক পরিশ্রম করতো, কষ্ট করতো এবং মানে কি বলবো, মানে দিনমজুর ছিল, তাই জন্য শারীরিক কসরত করতো, তাই জন্য ভাবলো বাবা তো সুস্থ আছে। আমি আজকেই শুনলাম, একদম মানে যারা এসছিল তারা জানে যে হঠাৎ করে মানে লেফট সাইডটা পুরো পড়ে গেছে, তার ব্রেন স্ট্রোক হয়ে গেছে, হসপিটালাইজ, কথাই বলতে পারছে না, মুখ বেঁকে গেছে। তাহলে কি হচ্ছে, এটা কিন্তু একদিনে কখনো হয় না। আমি যখন বলেছিলাম, আমার বলার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি বারবার ধরে বলেছি আমার মুখনিসৃত বাড়ি দৈববাণী, এবং ইহজন্মে কোনোদিন আমার প্রেডিকশন ভুল হয়নি। আমি যখন তাকে স্পেসিফিক ভাবে প্রেডিকশন করে বলে দিয়েছিলাম তার কি কসাস এবং কনসাস হওয়া উচিত ছিল, হয়নি। তার ফলে কি হয়ে গেল, একটা কর্মপ্রধান কর্মঠ মানুষ সে কিন্তু বিছানায় পড়ে করে কি অবস্থা। তাহলে এই জায়গা থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে ভেরি ভেরি কসাস। স্বামী এবং স্ত্রীর উপর চটকটা যেন প্রকাশ বেশি হয়ে উঠবে। সেটা কিন্তু যে আমার 20 বছর 25 বছর বিয়ে হয়ে গেছে তা নয়, যাদের 1 বছর 1.5 বছর 2 বছরে বিয়ে হয়েছে, অবৈধ সম্পর্কের জায়গাটা বা অবৈধ মননের জায়গাটা দেখা যাচ্ছে। বউ আমার ঠিক আছে, শালীর প্রতি আমি দুর্বল। দেখা যাচ্ছে বউ আমার ঠিক আছে, বাচ্চা আমার রয়েছে, কিন্তু পাড়ার কোনো বৌদির প্রতি বা বিবাহিত মহিলার প্রতি আমি দুর্বল। এই জায়গাটা মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। এবং মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ যখন 4th হাউসকে
হিট করে, তখন কি হয়, যে কোনো অবৈধ সম্পর্ক, অবৈধ আসক্তি চট জলদি সে আমার কাছে এসে ধরা দেয়। তার ফলে মানসিকভাবে আমার যে দুর্বলতা বা অস্বচ্ছতা বা অবৈধতা, সেটা কি হয়, প্র্যাকটিক্যালি তখন আমি ইমপ্লিমেন্ট করতে শুরু করি তার কাছে। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। অনেক ক্ষেত্রে 6 হাউসের কানেকশন রয়েছে। দেখা যাচ্ছে আমি চাকরি করতে চাই, কিন্তু সরকারি চাকরি করব, ভালো চাকরি করব, হ্যাঁ, আমার 1 লাখ টাকা বেতন হবে মিনিমাম, আমার একটা পজিশন থাকবে, আমি ওই মাছ ভাত খেয়ে, এটা কিন্তু আমি অনেক ক্ষেত্রেই লক্ষ্য করতে পারলাম যে আমি যাব, অফিস করব, আবার ফেরত চলে আসব, আবার আমি ওই মুড়ি, তেলে ভাজা, চানাচুর মেখে খেতে খেতে টিভি সিরিয়াল দেখব। তাহলে আমার যে ইচ্ছেটা, আমি এই ইচ্ছেটাকেই প্রাধান্য দিচ্ছি। আজকেই একটি ছেলে, যেমন আমি শুনলাম হায়দ্রাবাদে চাকরি পেয়ে গেছে, খুব ভালো লাগলো। আমার স্টুডেন্ট, সে রিসেন্ট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিল, 5-6 মাস হয়েছিল। তাহলে এই যে বাবা, ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে থাকতে হবে বা বিদেশে গিয়ে থাকতে হবে, ঘর ছেড়ে থাকতে হবে, ওখানে কাদের সাথে গিয়ে থাকবো, কাদের সাথে ওঠা বসা করতে হবে, দরকার নেই বাবা, আমি ওই শামুকের মতন গুটিয়ে রইলাম এবং সিকিউর লাইফ লিড করার চেষ্টা করলাম। তাহলে সার্ভিসের ক্ষেত্রে কিন্তু এই যে অবস্থানটা, আমি সিকিউর চাকরি করব, চুরি না করলে আমার সরকারি চাকরি যাবে না, বা সরকারি চাকরি করব, সিকিউরিটি। কিন্তু অথচ দেখা যাচ্ছে তার বাইরে কাজ করতে গেলে ভালো কাজ পাচ্ছি, হয়তো 8 ঘন্টার পরিবর্তে তাকে 15 ঘন্টা পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু ভালো কাজ পাওয়া যাচ্ছে, সে যাচ্ছে না। তাহলে এই জায়গাটাও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। আবার যদি আমি 7 নম্বর ঘরটা লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে যে আমি একটা বিজনেস করব অথবা বিজনেস করছি, আমি ব্যাংক থেকে হিউজ পরিমাণে ঋণ নিয়ে কিন্তু ক্যাপিটাল ইনভেস্ট করলাম, কখনো নয়। কেননা মীন রাশির ক্ষেত্রে কিন্তু আমি যদি লোন নিই, ঋণ করি, তাহলে সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং ফিফথ মঙ্গল, তার মানে মানুষের সাথে কমিউনিকেশন করার জায়গাটা ঠিক নেই, বা কিছুদিন মানুষের সাথে, যে মানুষগুলোর সাথে খুব ভালো রিলেশন, সেই মানুষগুলো শত্রু হয়ে যাচ্ছে বা মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। তাহলে কমিউনিকেশনের জায়গাটাও কিন্তু আরো ভালো হতে হবে। সবাই আমার মনোমতো নাও হতে পারে, তাহলে এই যে সবাইকে নিয়ে চলার প্রবণতা। আরেকটা জিনিসও হয়, আমি মালিক, আমি বস, সেটা সার্ভিসেও হতে পারে, বিজনেসেও হতে পারে। আমি কোনো মতেই কিন্তু সাবঅর্ডিনেটদের সাথে এক থালায় বসে খাবো না, অথচ তাদের সাথে মিশে গিয়ে তাদের একজন হয়ে গেলে আমার উৎপাদনটা অনেক ভালো হতো। তাহলে প্রফেশনাল এথিক্সের জায়গাটা আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাওয়া, তার ফলে আমি অ্যাডজাস্ট করতে পারবো না, কম্প্রোমাইজ করতে পারবো না, স্যাক্রিফাইস করতে পারবো না, ইগো প্রবলেম সৃষ্টি হয়ে যাওয়া, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আর আরেকটা কথা অবশ্যই আমাকে মীন রাশি সাপেক্ষে বলতে হবে, সেটা হচ্ছে আমার অর্থ আসার জায়গাটা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু অর্থ নষ্ট করার জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে। বন্ধু প্রীতি, বন্ধুদের কাছে আপন হওয়ার জন্য, ভালোবাসার মানুষকে আমার দেখা যাচ্ছে প্রেমিক অথবা প্রেমিকাকে ইমপ্রেস করার জন্য অহেতুক ওয়েস্ট অফ মানির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকে কিন্তু ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কেননা ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা প্রখর তুখর ভাবে আমার জীবনকে প্রভাবিত করবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আমি আবার বলছি, আমার এই পুরো আলোচনাটা কিন্তু সার্বিক মতে স্পেসিফিক ভাবে, অবশ্যই আপনি মেষ রাশি হন বা মীন রাশি হন, স্পেসিফিক ভাবে কিন্তু অবশ্যই আপনার ছকটি প্রেডিকশন করিয়ে নেওয়া প্রয়োজন এবং জানা প্রয়োজন কি কি আপনার নেগেটিভ সাইড, কি কি আপনার পজিটিভ সাইড, বা নেগেটিভ সাইডকে অবশ্যই রেকটিফাই করা প্রয়োজন। আমি আবার বলছি, আমার কাছে যদি আসতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমার নেগেটিভ সাইডটা শুনলাম, বাড়ি চলে গেলাম, তা যেন কখনো না হয়। আমার নেগেটিভ সাইডটা আমি জানলাম, বাই হুক বাই ক্রুক, যেভাবেই হোক সেই নেগেটিভিটিকে আমি অফ করলাম। আজকের মতন এটুকুই, নমস্কার।